প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সহজেই কোনো পরীক্ষাগারে যদি 3টি বোতলের মধ্যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে দেয় এবং তোমাদের যদি বলে যে এই তিনটিকে পার্থক্য করে বের করো কোনটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে এবং সালফিউরিক অ্যাসিড আছে, ইন্ডিভিজুয়ালি বের করতে যদি দেয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পার্থক্য করতে পারি বিক্রিয়ার সাহায্যে সেইটা আমরা করে নেব। ঠিক আছে, খুবই ছোট্ট একটি ভিডিও, অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার ক্লাস 10 বলো, ক্লাস 9 বলো, দুটোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইখানে রিঅ্যাকশানগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করবে। দেখো, প্রথমে যদি আমরা HCl এর ক্ষেত্রে ভাবি, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে আমরা শনাক্তকরণ করতে পারবো। তো 3টে বোতল আছে, 3টে বোতলে 3টি টেস্ট টিউবের মধ্যে আমরা অল্প অল্প করে স্যাম্পল নিয়ে নিলাম। তো যেটাতে দেখব, মানে যে কোনো একটা বোতল নিয়ে নেব, ঠিক আছে, টেস্ট টিউব নিয়ে নেব। সেই টেস্ট টিউবের মধ্যে যদি আমরা অল্প পরিমাণ সিলভার নাইট্রেট দিই, ঠিক আছে, সিলভার নাইট্রেটের দ্রবণ যদি যোগ করলে যদি ওই টেস্ট টিউবের মধ্যে যদি একটা সাদা দইয়ের মতো সাদা অধক্ষেপ পড়ে, তাহলে বুঝবে যে ওইখানে সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়েছে। যে টেস্ট টিউবের মধ্যে এই ঘটনাটি আমরা করলাম, তাতে যদি সাদা দইয়ের মতো অধক্ষেপ পড়ে, তাহলে বুঝবে সেইখানে নাইট্রিক অ্যাসিড আছে। অর্থাৎ এখানে কি বিক্রিয়া ঘটেছে দেখো, যদি HCl এর সাথে সিলভার নাইট্রেটকে যোগ করা হয়, সিলভার নাইট্রেট দ্রবণ, তাহলে কিন্তু যে সাদা অধক্ষেপটা পড়লো সেটা হবে সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ। ঠিক আছে, তো সাদা অধক্ষেপ পাওয়ার পর তাতে একদম কনফার্ম হওয়ার জন্য তাতে অল্প পরিমাণ ওপর থেকে আমরা ড্রপারে করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে দেখব এই যে সাদা অধক্ষেপ সেটা কিন্তু দ্রাব্য হয়ে যাবে, অর্থাৎ সাদা অধক্ষেপ আর থাকবে না, সেটা গুলে যাবে। কারণটা কি? কারণ সিলভার ক্লোরাইড যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তখন কিন্তু একটা জটিল লবণ গঠন করবে এবং যে জটিল লবণটি সহজেই ওই দ্রবণে দ্রবীভূত হয়ে যায় এবং অধক্ষেপ আর থাকে না। তাহলে আমরা বলতে পারবো যে ওই টেস্ট টিউবের মধ্যে যে স্যাম্পলটা আমরা বোতল থেকে নিয়েছিলাম সেটা হবে নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? এরপর যে দুটো টেস্ট টিউব আমাদের বোতল বাকি আছে, আননোন বোতল, সেই বোতল থেকে অল্প অল্প করে দুটো টেস্ট টিউবে স্যাম্পল নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর তাতে আমরা অল্প পরিমাণ বেরিয়াম ক্লোরাইড যদি যোগ করি একটা টেস্ট টিউবের মধ্যে, তাহলে সেই টেস্ট টিউবের মধ্যে যদি এই ঘটনাটি দেখতে পাও, স্যাম্পলটা নিলাম, তাতে বেরিয়াম যে ক্লোরাইড যোগ করলাম, তারপর দেখলাম যে সাদা অধক্ষেপ এসছে, এটার ক্ষেত্রেও সাদা অধক্ষেপ এসছে বেরিয়াম ক্লোরাইড দেওয়ার জন্য, তাহলে ওইখানে অবশ্যই আমাদের H2SO4 আছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আছে। কারণ সালফিউরিক অ্যাসিড বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ ফেলে এবং HCl উৎপন্ন হয়। তো বেরিয়াম সালফেটের জন্যই কিন্তু এই সাদা বর্ণ ধারণ করে অধক্ষেপটি। ক্লিয়ার? তাহলে আমরা বলে দেব এই যে টেস্ট টিউবে যে স্যাম্পলটা যে বোতল থেকে নিয়েছি সেটাতে থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4। এরপরে যেটা পড়ে রয়েছে যে বোতলটি, সেটা অবশ্যই কি হবে, বাকি যে স্যাম্পলটা বাকি আছে নাইট্রিক অ্যাসিড সেটা হবে। তো এবার নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করার জন্য বা কনফার্ম হওয়ার জন্য আমরা তাতে কি পরীক্ষা করতে পারি? বলয় পরীক্ষা করতে পারি, অর্থাৎ রিং টেস্ট করতে পারি। তো রিং টেস্টের ক্ষেত্রে আমরা কি করি দেখো, টেস্ট টিউবের মধ্যে স্যাম্পল নেওয়ার পর সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করব। ঠিক আছে, যোগ করে দিলাম ফেরাস সালফেট। তারপর ড্রপারে করে অল্প অল্প পরিমাণ যদি আমরা H2S যোগ করি এবং ঝাঁকাতে থাকি, তাহলে দেখব যে একটা টেস্ট টিউবের যে সলিউশনটা আছে তার মাঝ বরাবর একটা বাদামি বর্ণের, এই মাঝ বরাবর বাদামি বর্ণের একটা
রিংয়ের মতো লেয়ার তৈরি হচ্ছে, যেটা ভাসতে শুরু করছে, যেটা ভাসবে ওই যে সলিউশনটা আছে ওই সলিউশনের মধ্যে, ওটাকেই বলা হয় রিং টেস্ট। ওকে, তো এখানে রিয়াকশান কি ঘটে সেটা আমরা দেখে নেব। দেখো, নাইট্রিক অ্যাসিড প্রথমে H2SO4 এবং ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে যে ফেরিক সালফেট এবং NO নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। এরপর ফেরাস সালফেট জলের সাথে বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন করে, কমপ্লেক্স যৌগ, জটিল যৌগ। ঠিক আছে, সেই জটিল যৌগ আবার যখন NOর সাথে বিক্রিয়া করে তখন কিন্তু আমাদের বাদামি বর্ণের একটা রিং তৈরি হয়, যার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট। এই নামটা তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, তোমরা শুধুমাত্র এই যে তোমার জটিল যৌগটা উৎপন্ন হয়েছে এই জটিল যৌগটাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? FeH2 এর হোল 6 NO এবং থার্ড ব্র্যাকেট SO4। তাহলে আমরা এখানে সহজেই পার্থক্য করতে পারলাম। এবার আমরা ওই তিনটাকে একবার দেখে নিই কীভাবে আমরা কি করলাম। হ্যাঁ, তো ধরে নাও এটাতে HCl আছে, এইচটাতে H2SO4 আছে। আমরা তো যেহেতু প্রমাণ করে দিয়েছি, তারপর আমরা সেটাকে রিমাইন্ড করার জন্য করছি, আর একটাতে নাইট্রিক অ্যাসিড আছে। তো যেটাতে HCl আছে তাতে আমরা বেরিয়াম, HCl যেটাতে আছে সিলভার নাইট্রেট আমরা যোগ করব। সিলভার নাইট্রেট যদি যোগ করি তাহলে আমরা এখানে সিলভার ক্লোরাইডের একটা সাদা দইয়ের মতো অধক্ষেপ পাবো, এবং তাতে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেই ক্ষেত্রে সেটা দ্রবীভূত হয়ে যাবে। আর যেটাতে H2SO4 আছে তাতে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড দিই তাহলে বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ আমরা পাবো। ঠিক আছে, এটাই তো আমরা রিয়েকশনে দেখে এলাম। তারপর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? ফেরাস সালফেট সদ্য প্রস্তুত এবং তার সাথে H2SO4 দেব, দেওয়ার পর এখানে একটা বলয় সৃষ্টি হবে, বাদামি বর্ণের বলয় সৃষ্টি হবে। ঠিক আছে, সেটাকে বলে আমাদের রিং টেস্ট। তো এইখান থেকে রিং টেস্টের সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিডকে পার্থক্য করে নিচ্ছি, আর বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ যখন পড়বে সেটা H2SO4, আর সিলভার ক্লোরাইডের দইয়ের মতো সাদা অধক্ষেপ, এবং তারপর তাতে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেটা ডিজলভ হয়ে যাবে, সেটা হচ্ছে HCl। তাহলে এইভাবে কিন্তু তিনটে আমরা অ্যাসিডকে আলাদা করতে পারি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।